একদিকে লোকসভা ভোটকে কেন্দ্র করে যেরকম রাজ্য রাজনীতির পারদ চড়ছে, সেরকম পাল্লা দিয়ে বাড়ছে গরবও। তাই গরবের ছুটিও এগিয়ে আসছে। ইতিমধ্যেই এই নিয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে শিক্ষা দপ্তর। কবে থেকে গরবের ছুটি পড়তে চলেছে এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কৃষ্ণেন্দু, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 22শে এপ্রিল থেকেই ছুটি পড়ছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে, এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং এই মর্মে খুব শীঘ্রই গরবের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে শিক্ষা দপ্তর। বেসরকারি স্কুলগুলিকেও গরবের ছুটি এগোনোর আর্জি জানানো হবে বলেই সূত্র মারফত খবর। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কৃষ্ণেন্দু, শিক্ষা দপ্তর সূত্রে আর কি খবর পাচ্ছ? গরম এবং তাপপ্রবাহ চলছে এবং সামনে ভোট, এই পরিপ্রেক্ষিতে তীব্র তাপ স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে যে 22শে এপ্রিল থেকে গরমের ছুটি এগিয়ে আসছে। কদিন আগে 6ই মে থেকে ছুটি আগিয়ে আনা হয়েছিল, 12 দিন ছুটি বাড়ানো হয়েছিল। 6ই মে থেকে জুন পর্যন্ত গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল এবং যে 3টে জেলায় প্রথম দফা নির্বাচন, সেই জেলা তো ছুটি ঘোষণা করা হয়েছিল তার আগেও পরে। এখন সরকারি সূত্রে অর্থাৎ কৃষ্ণেন্দু, কদিন আগে 12 দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল 6ই মে, আর এবার 22শে এপ্রিল থেকেই ছুটি পড়তে চলেছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নিতে গড়িমসি করার অভিযোগে থানায় তালা ঝোলালো বিজেপি নেতা কর্মীরা। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে থানায় তালা ঝোলালো বিজেপি নেতা কর্মীরা। রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ বিজেপির। এখানে উনি বিধায়িকা, উনি একজন রাজ্যের সাধারণ সম্পাদিকা, ক্যান্ডিডেট, সবচেয়ে আপনি তো অন্যরকম কথা বলছেন। उनका भी बहुत सारा प्रोग्राम है, प्रोग्राम छोड़ के आइए, आप लोग लीजिए, रिसीव दीजिए चुपचाप से। जाके अंदर से मतलब अंदर की और रिसीव दिलाने बैठ गया, तब से मुंह में सिलाओगे চাকরি করছেন কি করতে? রিসিভ তো দেওয়া যায়। যদি এটুকু ন্যূনতম ক্ষমতা না থাকে চাকরি ছেড়ে দিন, রিজাইন করুন। नॉर्मल लेटर যে আমার রিপোর্টটা শুনে এটা লিখুন। উনি নেমে কাছে দিয়ে লিখে দিন যে আপনাদের তাহলে আমাদের যদি এরকম করেন তাহলে সাধারণ মানুষকে আপনারা কি করছেন? রিসিভ করবে সেটা তাদের लीजिए কারণ দেখো আমাদের আপনি আগে বলুন এটা রিসিভ করবেন না কেন? কারণটা কে উনি আসলে আপনি কি করতে বলছেন? একজন ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থীর সাথে এটা হয়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের গ্রামের গরিব মানুষের সাথে কি হয়। আজকে ডিউটি অফিসার তিনি বলছেন আপনার এফআইআর নেওয়া যাবে না যতক্ষণ না আইসি আসবে। তাহলে ওনাকে বসিয়ে রেখেছেন কেন মাইনে দিয়ে? আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে, কেন বসিয়ে রেখেছেন? আপনারা তো এফআইআর নেন না, আর আজকে আন্দোলন করে রিসিভ করেছেন। আর এর আগামী দিনেও কিভাবে কি করতে হয় সেটাও ভারতীয় জনতা পার্টি জানে, আর অগ্নিমিত্রা পাল জানে। আপনাকে তো আসতে বলা হয়নি, শুধু বলেছে রিসিভ করে দিন, অফিসারকে বলবেন রিসিভ করে দিন। আপনি তো জিজ্ঞেস করলেন যে কোন কমপ্লেইনটা দিয়েছেন আমরা এফআইআর আমার কমপ্লেইন এফআইআর করে, আমার কমপ্লেইন এফআইআর করে। এটা কি করতে কুচবিহার আইপিসি কিছু বলে যাবে কি বলে যেখানে যেসব অকারেন্স সেখানে কমপ্লেইন এটা তো জেনারেল, এটা তো জেনারেল